বিজেপি উৎখাত, সংসদ ভবন ঘেরাও হবে, 9 তারিখে আরো বড় আন্দোলন হবে। কংগ্রেস ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, কারণ একটা ঐতিহাসিক দল দাদা ভাই। बीजेपी हम लोग टंग हो गया हम लोग से। এটা লুট মার ক্রাইম করে সব ছিনতাই করা হচ্ছে। আমরা ফাইট করেছি, লড়েছি, কিন্তু হারিনি, আমরা কম হয়েছি, শেষ হয়নি। একা লড়াই করা খুব দরকার। 26 সালে সারা বাংলায় প্রত্যেকটা অঞ্চলে কংগ্রেসের পতাকা, কংগ্রেস আছে বলে মানুষ মনে করেছে। কংগ্রেস না হলে দেশ রক্ষা হবে না, কংগ্রেস ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। একমাত্র কংগ্রেস পারে ভারতকে ঐক্যবদ্ধ করতে। মোদী সরকার যেটা করছে সব মিথ্যা কথা, একটাও সত্যি কথা নয়। বিজেপির এগেনস্টে বিকল্প শক্তি হিসেবে কংগ্রেসকে বেছে নিচ্ছেন। কংগ্রেস শক্তিশালী হচ্ছে। তৃণমূলকে 15 বছর দেখে নেওয়ার পরে বুঝে গেছে যে এরা কি পরিমাণ দুর্নীতি করেছে। অনেকদিন পর কংগ্রেস একটা বড় একটা অনুষ্ঠান করছে, শহীদ স্মরণ হয়তো, কিন্তু প্রচুর মানুষ নেমেছেন এই অনুষ্ঠানে। আপনাদের কি মনে হচ্ছে যে কংগ্রেসের একটা প্রত্যাবর্তনের নতুন করে একটা রাস্তা তৈরি হচ্ছে? একদম একদম। কেন মনে হচ্ছে এটা? জোয়ার এসেছে এই জন্য যে বুঝতে পারছে তৃণমূল ভেঙে গেছে। তারপর বিজেপির সঙ্গে যারা থাকতে পারছেন না, যারা বুঝতে পারছেন যে তারা বিকল্প শক্তি, বিজেপির এগেনস্টে বিকল্প শক্তি হিসেবে কংগ্রেসকে বেছে নিচ্ছেন। কংগ্রেস শক্তিশালী হচ্ছে। আচ্ছা, এই কিছুদিন আগে পর্যন্ত দেখা যেত মানে কংগ্রেসের যারা কর্মী ছিলেন তারা দেখা যেত হয় খানিকটা তৃণমূলের চাপে বেরোতে পারেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে গোটা মানে রাজ্যের বিভিন্ন জেলা, বিভিন্ন দেখুন, সিপিএম কে সরানোর সময় সেই সময় লোকের মনে হয়েছিল বিকল্প শক্তি হিসেবে তৃণমূলকে 15 বছর দেখে নেওয়ার পরে বুঝে গেছে যে এরা কি পরিমাণ দুর্নীতি করেছে। তখন চাপে পড়ে আমাদের প্রচুর কর্মী বাধ্য হয়েছেন তৃণমূল করতে, বাধ্য হয়েছেন। যারা এখন খুলে বেরিয়ে এসেছেন, যাদের সেই চাপটা এখন নেই, ন্যাচারালি বিজেপির এখন অল্টারনেটিভ শক্তি হিসেবে, বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে কংগ্রেস। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন 29-এ যেমন আপনাদের কেন্দ্রের লড়াই বিজেপির সঙ্গে, আপনি বলছেন রাজ্যেও আপনাদের বিজেপির সঙ্গে একদম একদম। কেন্দ্রে রাজ্যে আমাদের একই শক্তি বিজেপির সঙ্গে। এখানে বিজেপি কেন আপনাদের মানে প্রাধান্য পাচ্ছে কেন? মানে নতুন সরকার সবে এসছে, বিজেপির উপর কি ভরসা করা যায় না? দেখুন, আমরা কেন্দ্রে দেখে নিয়েছি কিভাবে বিজেপি চালাচ্ছে, গোটা দেশ কিভাবে চলছে, নিট নিয়ে কি হলো, দ্রব্যমূল্য বৃদ্ধি কিভাবে হচ্ছে, এপিস্টিন ফাইলে আমরা সবই অলরেডি দেখে ফেলেছি। এবং বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোও আমরা দেখে নিয়েছি যে সেখানে কি পরিমাণে দুর্নীতি চলছে, মেয়েদের উপরে নির্যাতন চলছে, ধর্মের নামে মানুষকে মারা চলছে। সুতরাং তারপরে তো মানুষ বুঝতে পারছে যে এখন বিকল্প হিসেবে কংগ্রেস ছাড়া কোনো রাস্তা নেই। কংগ্রেস ছিল, ভবিষ্যতে কংগ্রেসই আসবে। কোথা থেকে এসেছেন? আসানসোল, আচ্ছা, উত্তর সম্বলি। আচ্ছা আচ্ছা, কতদিন পর কংগ্রেসের কোন প্রোগ্রামে এলেন? মানে এটা কতদিন পর এলেন? 14 साल बाद। 14 বছর পর এলেন? হ্যাঁ। কংগ্রেসের কোনো প্রোগ্রামে কলকাতাতে 14 বছর পরে এলেন? হ্যাঁ। আপনার কি মনে হয় মানে কংগ্রেস অনেক দিন পর একটা বড় প্রোগ্রাম করছে, হ্যাঁ, জনসভা করছে, এইটার অপেক্ষায় কি আপনারা ছিলেন? হ্যাঁ, ফিরে আসবে। কেন মনে হচ্ছে এটা? হ্যাঁ, ফিরে আসবে 2029 से। 29 है हाँ। सेंट्रल है। हाँ। आपको क्यों लगता है कि कांग्रेस यहाँ स्टेट में, बंगाल में और सेंट्रल में आ जाएगा? सेंट्रल में आएगा, जरूर आएगा। क्यों क्यों किस लिए लगता है आपको? बीजेपी हम लोग टंग हो गया हम लोग से। पूरा देश में ये कर रहा, तोड़ भांग वोट चोरी कर जीत रहा। 29 में हम लोग का सरकार, दिल्ली में हम लोग का होगा। और बंगाल में क्या होगा? बंगाल 5 साल के बाद। আমার নাম আখতার হোসেন। তো সাহেব, এই যে অনেকদিন পর দেখা যাচ্ছে কংগ্রেস একটা বড় একটা জনসভা করছে, প্রচুর মানুষ আসছে, এই দিনটার অপেক্ষায় আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন, অনেকেই বলছেন কেন রয়েছেন এই অপেক্ষায়? এই অপেক্ষায় রয়েছিলাম, আমাদেরকে করতে দেওয়া ছিল না, আমাদেরকে উপরে অনেক জুলুম করতে হচ্ছে। আমরা করার চেষ্টা করেছি। আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার সাহেব ছিলেন সেই সময়, ছাত্র প্রেসিডেন্ট, সেই সময় থেকে আমরা অনেক চেষ্টা করেছি। ওরা অনেক আমাদেরকে অনেক ডিস্টার্ব বলতে ধরুন আমরা রাত্রে আমাদের পাড়াতে করছি, পাড়াতে তুলে ছিঁড়ে ফেলে দিচ্ছে, না করতে দেবো না, তোরা করবি আমার সঙ্গে মিলিয়ে কর। তো সেটা আমরা কোথাও অ্যাকসেপ্ট করি না আর করবোও না। আজকে আমাদের 21 জুলাই হতো, এখানে করছি, আমাদের খুব খুশি যে আমাদের জায়গাটা আমরা ফেরত পেয়েছি। কোনো লড়াই করে না, আমরা ভালোবাসায় পেয়েছি, ভালোবাসায় আমরা 21 জুলাই করছি। কৌতুক জন এসছে, একটু বৃষ্টি পড়ছে, ওই জন্য মাঠের অবস্থা খারাপ, তাও মনোজন লোকজন ঢুকছে। আচ্ছা, আপনি সভা ফিরলো, জনসভা দেখা যাচ্ছে, মানুষও ফিরছে, কংগ্রেস ফিরবে এটা কতটা সম্ভাবনা আপনি দেখছেন? একদম, এই 2 মাস পরে দেখবেন, 3 মাস কলকাতা পৌরসভার ইলেকশন, এতেই দেখবেন আপনি, গ্রাম পঞ্চায়েত দেখবেন আপনি। মনোজন একবার ডিসাইড করে নিয়েছে, আর না তৃণমূল কংগ্রেস, আর না তৃণমূল 1 তৃণমূল 2 কি হয়েছে এদের মধ্যে কি জানি না। 1 নম্বর 2 নম্বর এরা সবই 3 নম্বর, সবই চোরটা। তৃণমূল যত ছিল দেখছেন না, তৃণমূল থেকে ইডি সম্মান যাচ্ছে, বিজেপিতে অ্যালায়েন্স, বিজেপিতে পাশে গিয়ে বসছে,
কিন্তু আমাদের যা আছে জাতীয় কংগ্রেসের লোক আমরা ওখানে আছি, আর আমরা ঠিক ফিরবো, এই পৌরসভায় ফিরবো। জনজন এরা এ সবই করবে ডিসাইড, একদম ফিরবো। আমাদের এই জাতীয় কংগ্রেস ডিসাইড করবে। আপনাদের তো লড়াই মূলত বিজেপির সঙ্গে। হ্যাঁ, বিজেপি তো কেন্দ্রে যেমন আছে, রাজ্যেও তারা ক্ষমতায় এসছে। হ্যাঁ। এই বিজেপিকে সরানো সম্ভব? একে কি আপনি বলেন ক্ষমতায় এসছে? সত্যি বলুন তো, এটা কি ক্ষমতা? এটা লুট মার ক্রাইম করে সব ছিনতাই করা হচ্ছে। আপনি তো দেখেছেন এই নির্বাচনে কিভাবে কি করে সবাই করে দেওয়া হয়েছে। আমাদের ক্যান্ডিডেট কোনো জায়গা হয়নি, 2 জায়গায় আমরা জিতেছি, কিন্তু প্রত্যেক জায়গাতে আমরা 294 সিটে 294 আমাদের সুমন সরকার ক্যান্ডিডেট দিয়েছে। আমরা ফাইট করেছি, লড়েছি, কিন্তু হারিনি, আমরা কম হয়েছি, শেষ হয়নি। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম কি? মগরাহাট 1 থেকে এসেছি। আমার নাম কামারউদ্দিন হালদার। আচ্ছা, কামারউদ্দিন সাহেব, এই যে এত বড় একটা মঞ্চ অনেকদিন পর কংগ্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনার কি মনে হয় এটা কি প্রত্যাবর্তনের একটা পদধ্বনি শুনতে পাচ্ছেন? একদম পুরোপুরি প্রত্যাবর্তন, পুরোপুরি। মানে কেন কংগ্রেস আবার নতুন করে ফিরছে বলে মনে হচ্ছে আপনার? কংগ্রেস কাজ করেছিল, 47 সালে স্বাধীনতা করেছে, তারপরে কংগ্রেস ভারতের জন্য যে জীবন দিয়েছে, সেই জন্য সাধারণ মানুষ কংগ্রেসকে চাইছে। 77 সালের পর থেকে বাংলার বুকে কংগ্রেসের কোনো সেই অর্থে নাম নিশান নেই, কিন্তু আজ দেখা যাচ্ছে যে কংগ্রেসের প্রতি একটা সহানুভূতির জায়গা, ইমোশনের জায়গা তৈরি হচ্ছে। সেটা কারণটা কি? বামপন্থ সরকার ছিল 34 বছর, তারা রাজত্ব করেছে, দাঙ্গা করেছে, খুন করেছে। তারপরেই কংগ্রেস চেয়েছিল যে একটা জোট করে, মমতাদি যখন আমাদের সাথে ছিল কংগ্রেসের সাথে, তারপরে মমতাদি যখন আলাদা হয়ে গেল, তখন কংগ্রেস চেয়েছিল যে পশ্চিমবাংলায় এই 34 বছরের জঙ্গলের শাসন থেকে রক্ষা করতে গেলে একজোট হয়ে লড়াই করতে হবে। তাই কংগ্রেস সেই দিনে 11 সালে মমতাদির সাথে লড়াই করেছিল। তারপরে দেখলো যে সিপিএম এর সাথে আরো বেশি অত্যাচার হচ্ছে, তার ফলে কংগ্রেস আবার মমতার সাথে সরে গেল, গিয়ে কংগ্রেস আবার একা লড়াই করছে। এই একা লড়াই করাটা কি একটা কারণ? খুব দলটা আস্তে আস্তে ফিরে আসছে। একদম 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 একা লড়াই করা খুব দরকার, কারণ বাংলায় 11 সালে কংগ্রেসের সব জায়গায় পতাকা ছিল না, কিন্তু এখন 26 সালে সারা বাংলায় প্রত্যেকটা অঞ্চলে কংগ্রেসের পতাকা, কংগ্রেস আছে বলে মানুষ মনে করে। তাই এই আজকের এই জনসভা, মানুষ আসছে আরো দিকে দিকে, পাড়ায় গ্রামগঞ্জে। কংগ্রেস যেহেতু এত বছর ক্ষমতা নেই, কংগ্রেসের কোনো পয়সা নেই, কিছুই নেই। আমরা এসছি, আমরা মগরাহাট পশ্চিম থেকে এসছি, যে যার মতো করে, আমাদের থেকেও কোনো পয়সা দেয়নি। আমরা আবেগে, কংগ্রেস না হলে দেশ রক্ষা হবে না, কংগ্রেস ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আপনার কি তাই মনে হয়? মানে এই যে এত বছর পর অবশ্যই আমার তার মনে হয়। ভারত একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু বিজেপি সরকারে আসার পরে এখানে জাতপাতের লড়াই প্রকট হয়েছে। সেখানে সরকার কি কাজ করছে সেটা না বলে সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান করে তারা এই ক্ষমতা আছে, এবং সারা দেশ জুড়ে মব লিঞ্চিং হচ্ছে। অনেক সময় গরু নিয়ে গেলে তাকে গরু পাচারকারী বলে পিটিয়ে মারা হচ্ছে, আবার কখনো কখনো তার নাম জিজ্ঞাসা করে পিটিয়ে মারা হচ্ছে। একমাত্র কংগ্রেস পারে ভারতকে ঐক্যবদ্ধ করতে, আর এই সব কারণের জন্য ভারত আর সারা বিশ্বমঞ্চে পিছিয়ে যাচ্ছে। আমাদের বন্ধুসুলভ রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপালও আজ আমাদের শত্রুতে পরিণত হয়েছে। আজ ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ হয়ে এবং সবচেয়ে বেশি মানুষের দেশ হয়ে ভারতকে বিশ্বের কোনো দেশ গুরুত্ব দেয় না, এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে সব জায়গা থেকে আমরা পিছিয়ে পড়ছি। সংবাদপত্রের স্বাধীনতাতে আমাদের স্থান 116, হাঙ্গার সূচকেও আরও নিচে, এবং বিশ্বে মিডিয়াতে আমরা যে মিথ্যা প্রচার করি, সারা বিশ্ব আমাদের এই খবরটাকে মানে প্রাধান্য দেয় না, এবং মিডিয়া র্যাঙ্কিংয়ে বর্তমান ভারতের অবস্থান হয়েছে প্রায় 157। ওই জন্য সর্বধর্মর সমন্বয়ে দেশ গড়ার জন্য কংগ্রেসই দরকার। পরিবর্তন তো হবেই। আচ্ছা, কেন বিজেপি সরকার এই যা করছে, এগুলো তো মানে তো আপনারা এই গত 15 বছর আপনারা কি মানে 77-এ বামেরা ক্ষমতায় এলো, তার আগে কংগ্রেস ছিল, এই যে 49 বছরের যে লম্বা সময়টা, এই সময়টাতে আপনারা কি কংগ্রেসই আমরা কংগ্রেসই ধরেছিলাম। আচ্ছা কংগ্রেস ধরেছিলাম। আচ্ছা, মানে আমরা- আপনারা দলটা বদলাননি কেন? না, সবাই যখন বদলাইনি। পাল্টাচ্ছে। আমরা কংগ্রেসের ঝান্ডায় সবসময় আছি। আচ্ছা, মানে আপনাদের বরাবর কংগ্রেসের উপরেই আস্থা ভরসা হ্যাঁ, ছিল। আস্থা ভরসা এই ছিল। এই পরিবর্তনটা আপনার আসছে বলে মনে হচ্ছে কেন? হ্যাঁ, এই যে মানে এখন যে এটা পরিবর্তন কেন হচ্ছে, এই যে অত্যাচার করছে, এই সব ব্যাপার নিয়ে পরিবর্তনটা হচ্ছে। কংগ্রেস আসার বিশেষ প্রয়োজন, কংগ্রেস ছাড়া এই দেশ চলবে না। হ্যাঁ, আর হচ্ছে আপনার যে মোদী সরকার যেটা করছে সব মিথ্যা কথা, একটাও সত্যি কথা নয়। আমার দেখেন
4 মাস হলো বেকার ভাতা পাতো সেটাকে বন্ধ করে দিয়েছে। কি কাম করছে? হ্যাঁ, সব প্রলোভন করছে। দেখেন স্যার প্রলোভন করছে কিনা। আপনাদের কি মনে হচ্ছে যে কংগ্রেসের একটা প্রত্যাবর্তন নতুন করে জেগে ওঠার হ্যাঁ অবশ্যই আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের নেতৃত্বে 294টা সিটে ক্যান্ডিডেট দেওয়ার জন্য আমাদের যে পুরনো কংগ্রেস কর্মীরা ছিল তারা সব অনুপ্রাণিত হয়েছে, যেহেতু বিজেপি বিরুদ্ধে আমরা ঐক্য লড়াই দিতে রাজি আছি। আচ্ছা, আপনাদের তো মূল লড়াই কেন্দ্রে বিজেপির সঙ্গে, আপনাদের বাংলাতেও বিজেপির সঙ্গে লড়াই শুরু হ্যাঁ। করেছেন। আপনাদের মনে হয় বদল সম্ভব? হ্যাঁ বদল অবশ্যই 29 সম্ভব। আর দিল্লিতে আমাদের রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার আমরা চাইছি। আচ্ছা, মানে এটা এই যে বদলটা সম্ভব বলছেন, কোন অ্যাঙ্গেল থেকে বদলটা সম্ভব, মানে কেন বদলটা সম্ভব? কেন বলতো মানুষ গরিব মানুষের নিয়ে হয়রানি করছে, গরিব মানুষের মানে জায়গা জমি ল্যান্ড থেকে আরম্ভ করে এভরিথিং মানুষের গরিব মেরে মানে বিজেপি গরিবদের দেখছি না, হোকার উচ্ছেদ থেকে আরম্ভ করে এভরিথিং সমস্যা তৈরি করছে, মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছে। সেক্ষেত্রে মানুষ চাইছে কংগ্রেস ছাড়া আমাদের কোনো দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। আচ্ছা, এখানে মানে ধরুন এই বাংলার কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের যদি কথা বলি, এত মানুষ অনেকদিন মানে অন্তত এই ভোটের সময় পর্যন্ত দেখা যায়নি যে কংগ্রেসের এত পতাকা চতুর্দিকে ছিল। আপনারা বরাবর তো কংগ্রেসই করে এসেছেন, হ্যাঁ। আপনারা এতদিন কি অন্য দলের চাপে বেরোতে পারেননি? না না, চাপে কোনোদিন নেই, আমরা ছিলাম, আমাদের কিছু ছিল লোকজন ছিল, কিছু মানে চাপে প্রশাসনিক চাপ ছিল, সেই ক্ষেত্রে একটু মনে সেই জায়গাতে মানুষের এখন বেরিয়ে আসছে। রাহুল গান্ধীর নেতৃত্বে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে, প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে, আরো বড় অদিত চৌধুরীর নেতৃত্বে, মৌসুম ব্যানার্জি, আরো সবাই আমাদের নেতৃত্ববর্গ সবাই আসছে, সেহেতু কংগ্রেস কর্মীরা আবার ফিরে আসতে চাইছে। রাহুল গান্ধী এক ছাতায়, হিন্দু মুসলিম সবাই এক ছাতার মধ্যে আসবে, বিজেপিকে উৎখাত করতে চায়। এতদিন তো আপনাদের এই শহীদ স্মরণ, আমাদের শহীদ স্মরণটা টিএমসি মমতা দি 93 সাল থেকে নিয়ে গেছিল, লালবাজার অভিযানে আমরা ছিলাম দাদা ভাই। সেই ক্ষেত্রে এখন আমরা সেই মানুষ ভুল বুঝতে পেরে আবার সেই কংগ্রেসের ছাতায় সব একত্রিত হতে হয়েছে। আমাদের দেখুন এখন যে বিজেপির অত্যাচার হয়ে আপনি জিজ্ঞেস করলেন আপনি কি কেন আপনি বিজেপি মানে এখন বেরিয়েছেন, তো এখন বেরিয়েছি আমরা সেই জন্যে যে এত অত্যাচার হয়ে গেছে আপনার দেশের উপরে। ধরেন স্টুডেন্টসকে কীরকম মারামারি করেছে ওখানে, আপনি দেখুন কত স্টুডেন্ট ঘায়ল করেছে। ওদের এই যে লোক আছে স্যার, গুন্ডাকে পাঠিয়েছে, ইট পাথর নিয়ে পাঠিয়েছে। যুব সমাজকে নষ্ট করছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রান্তরে প্রান্তরে ঘর 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 অন্দরসে সংগঠন যুব শক্তির যোগে জেগে উঠেছি। সেক্ষেত্রে কিছু করবে না, বিজেপি উৎখাত, সংসদ ভবন ঘেরা হবে, 9 তারিখে আরো বড় আন্দোলন হবে। সেই আন্দোলনে আমরাও যাচ্ছি, আরো অনেক লোক। হ্যাঁ হ্যাঁ, অলরেডি আমার টিকিট কাটা হয়ে গেছে। আর আমরা রাহুল গান্ধীকে প্রাইম মিনিস্টার চাই, আর মহিলাদের যে নারী নির্যাতন হচ্ছে এরকম গভর্নমেন্ট কেউ চাইবে না। কংগ্রেস ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, কারণ একটা ঐতিহাসিক দল দাদা ভাই।